মন থেকে যদি ছাড়তা তাহলে আজকে এই দুঃখটা আমাদের হতো না। টায়ার লিক হয়ে গেছে। আসবা না মোটেও, আসতেছে। দাদার বউ ফোন করেছে, দাদাকে মন থেকে ছাড়ে নাই তার দাদার বউ, তার জন্য আমাদের ব্লগ বানাই, কালকে আমার বউ জানি দেখে, অবশ্যই দেখতে পারবে। তো হে গাইস, আমরা এখন যাচ্ছি সবাই মিলে বাউল গানে শাহপুরের, কারণ আমরা হচ্ছে দুই দাদা আর হচ্ছে একটা ভাগ্নে, এই চারজনে মিলে যাচ্ছি এখন আমরা মানে বাউল গানে। এখন বাজে প্রায় 10টা প্লাস। তো এখন আমরা বেরোবো কারণ দাদারা বাইরে ওয়েট করছে। তো চলো দাদা যাওয়া যাক, আজকের ভিডিও কিন্তু অনেক মজা হবে, লাস্ট পর্যন্ত দেখো সবাই। তো গাইস এখন রাত বাজে মোটামুটি 11:30 প্রায়। তো আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে, আমরা যাবো শাহপুর মেলাতে। রেস্টুরেন্ট থেকে মোটামুটি 10টার দিকে বেরিয়েছি, আধা রাস্তায় এসে দেখি পাংচার। তো দাদা কেমন কষ্ট লাগছে? খুব মজা লাগছে। ভাগ্নে তোমার? কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর দাদা তোমার? আমার তো শুধু এই দাদারে থ্যাংক ইউ বলার আছে যে ও আমাদের কাজ হয়ে গেলে তার পায়ে পড়বে এমন অবস্থা। কারণ এই রাত আমাদের একজন বলেছে যে এখানে বলে কোনো দোকান নেই মোটর সাইকেলের, আর বলছে যে বলে শাহাপুর নাকি কোথায় রসাখোয়া বলে দোকান, মানে এখান থেকে মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার। আমাদের ভয়তে আমাদের তো পুরো একদম হয়ে গেছে। তাও আরেকজনের সাথে একটা বয়স্ক লোকের শুনলাম যে এখানে বলে কোনো একটা দোকান আছে, অনেক হেল্প করেছে, যে ওই দোকানে বলে একজন ঘুমায়। তো এই দোকানটাই সেই দোকানটা, চলে আসলাম এখানে। তো দাদা ভাই আমাদের মানে আমাদের জন্য দোকানটা খুলে এই রাত্রেবেলা, মানে এখন 11:30 বাজে, দোকানটা খুলে এখন আমাদের জন্য মানে ভাই আমাদের গাড়ির টায়ারটা ঠিক করে দিচ্ছে। তো ভাইকে অনেক ধন্যবাদ। আর আমার বিয়ের সময় ভাইকে নিমন্ত্রণ করবো, ইনভাইট করবো, তাই দাদা? আমার গাড়ি পাংচার হয়ে গেছে, ভাবছিলাম গাড়িটা আনবো না, জোর জবরদস্তি আনাইছে আমাকে দিয়ে, এর জন্য এখন কপালে এটা জুটলো। তো ভাইকে বলছি যে আমাদের ওসরাগর বা কোন কানকির এরিয়া যাও, আমার রেস্টুরেন্টে যাবা, আমার তরফ থেকে তুমি যা খাবা, যে কোনো খাবার তোমার জন্য একদম ফ্রি ভাই, ঠিক আছে ভাই? ওসরাগর বাস স্ট্যান্ডে একদম রেস্টুরেন্ট, ঠিক আছে? আর এটা আমার কিন্তু সবাই রেস্টুরেন্ট আছে একজনের, ওটা হচ্ছে বার, এই যে এরা বারের মালিক, আর ওই যে একটা রেস্টুরেন্টের মালিক, আমি একজন রেস্টুরেন্টের মালিক, সবাই রেস্টুরেন্টের মালিক না, মানে ছোট মোটো একটা কোনো একটা ট্রাই করছে বড় করার জন্য। হ্যাঁ, ট্রাই করছি বড় করার জন্য। না এই দাদারা তো বড়ই, আমরা ছোট মোটো মানে রেস্টুরেন্টের ছোট মোটো অনার বা মালিক, যে যাই বলো সেটাই। তো ভাইকে অনেক ধন্যবাদ, আমাদের এত রাত্রেবেলা আমাদের জন্য কাজ করে দিচ্ছে, আমাদের বাইকটা ঠিক করে দিচ্ছে। আমরা যাবো এখন শাহপুর গানে, অনেক দেরি হয়ে গেছে সত্যি বললাম। যাবো ভাবছি 11টার দিকে যাবো ভাবছি। তো সে এখানে এখন তো এখানে কাজ করতে 12টা বেজে গেল, আজকে তো 1টা বেজে যাবে। ওখানে ঘুরবো, যেহেতু আর কাউকে দেখতে পারবো না, যেতে হবে ওখানে একটু ঘুরে যাবো বাড়িতে। মন থেকে যদি ছাড়তা তাহলে আজকে এই দুঃখটা আমাদের হতো না। মাঝ রাস্তায় তুমি মন থেকে ছাড়ো নাই, তুমি মন থেকে যাইতে কও নাই। টায়ার লিক হয়ে গেছে। আসবা না মোটেও, আসতেছে। দাদার বউ ফোন করেছে, দাদাকে মন থেকে ছাড়ে নাই তার দাদার বউ, তার জন্য আমাদের ব্লগ বানাই, কালকে আমার বউ জানি দেখে, অবশ্যই দেখতে পারবে। একদম। বৌদি বৌদি বৌদি, তুমি মন থেকে যদি ছাড়তা তাহলে আর আজকে আমাদের এই মানে দশা জুটতো না। পুরো আমাদের গাড়ি একদম আধা রাস্তায় লিক। দাদা কি কব বৌদি, মানে যাইতে দিছে, এখন হলো তোমাদের উপর ভরসা, এই কারণের জন্য ছাড়ছে। কিন্তু মন থেকে মানে মন একটু খটখট করতে ও যাবে, কি করবে না, কোন বৌদির সাথে এখন যাচ্ছে না কি। তো গাইস এই জায়গাটা হচ্ছে সমাজপুর, এখানে আমি একবার আসছিলাম অনেকদিন আগে। তো এখন ভাই টায়ার খুলে ফেলেছে, এখন চেক করবে যে কি অবস্থা টায়ারের, সরি টিউব। তো গাইস ভাই বললো যে আমাদের যে টায়ারের যে টিউবটা বেরিয়েছে সেই টিউবটা পুরোপুরি শেষ, 5-6 জায়গায় মানে একদম এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত একদম ওই পর্যন্ত পুরো সব জায়গায় লিক হয়ে গেছে। এখন আমাদের মিস্ত্রি দাদা এখন নতুন টিউব লাগাচ্ছে, কিছু করার নেই, কারণ লাগাতে হবে। সকাল এত টাকা চুনা লাগাই দিল। যাই হোক, রাত সকাল যাই হোক, কিছু করার নেই, এখন নতুন লাগাচ্ছে। মানে হ্যাঁ, সকাল হব অবস্থা। আমার এই লক্ষ্মী মানে আমাকে কোনো ধোকা দেয় নাই, এই দাদা গাড়ি চালাচ্ছিল তাই ধোকা দিয়ে দিয়েছে। ফাইনালি আমরা কোথায় আসি দাদা?
শাহপুর বাজার এখন কয়টা বাজে? মেলা কয়টা বাজে এখন দাদা? তো গাইস আমাদের গাড়ি পাংচার ঠিক করার পরে এখন আসলাম আমরা শাহপুরে। এখন প্রায় 1টা বেশি বাজে, কম না। তো এখন আমরা কিছু খাবো, আমাদের খিদে লেগে গেছে। দাদা তো প্রচন্ড মানে খিদে পেয়ে গেছে, খেয়ে আসেনি। তো চলো তাহলে কিছু খাওয়া যাক, তাই তো? তো ফাইনালি গাইস আমরা এই দোকানে চলে আসছি। এখন আমাদের কি অর্ডার আছে দাদা? পেট পূজন হবে মাটনের চুস্তা। তো আমাদের তন্দুরি রুটি চলে আসছে। এখন আমাদের মাটন দেবে, মাটন কষা আর চুস্তা না? চুস্তা। দাদা শুরু করো নাকি? হ্যাঁ ঠান্ডা যাচ্ছে রুটি। তো গাইস এখন খাচ্ছি, ট্রাই করছি। এটা গন্ধ খালি। মোটামুটি ভালো আছে, খাওয়ার জন্য ঠিক আছে। কারণ খিদে পেয়েছে দাদারও, আমারও, সবারই খিদে পেয়েছে, ওর জন্য ঠিকই আছে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমরা মন্দিরে ঢুকে যাচ্ছি। তো এটা হচ্ছে মন্দির, এটা একটা ছোট মন্দির, আর ওই সাইডটা হচ্ছে বড় মন্দির, তোমাকে দেখাবো। কিন্তু এই জায়গাটা হচ্ছে যারা মানুষই করে, এই জায়গাটা এখানে করতে পারে সবাই মানুষই। তো এখন আমি কিছু একটা দিয়ে, তো এখন আমি তোমাদের মন্দিরের ভিতরটা দেখাবো পুরোপুরিভাবে। দেখো কত সুন্দর আর্ট করা ঠাকুরের। তো এটা হচ্ছে মেন মা কালী মার মন্দির। এটাই এখন আমি তোমাদের দেখাবো মায়ের মুখটা, একটু ওয়েট করো।